তুফান খুব ভয় পাইছি রে। গাইজ ফাইনালি আজকে তুফান মুভিটা বাংলাদেশে মুক্তি পেয়েছে। আর ভাই আসার পর থেকে তো সব হল হাউসফুল যাচ্ছে, আর অডিয়েন্সরা তো মারাত্মক রিভিউ দিচ্ছে। আর হচ্ছে মুভিটার ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন কত ছিল সেটাই জানবো আজকের ভিডিওতে। ভাই তুফান মুভিটার কালেকশন জানার আগে মুভিটা অ্যাডভান্স বুকিং থেকে কত টাকা আয় করেছে আমরা প্রথমে সেটা জানবো। যেখানে মুভিটির বাজেট 8 থেকে 10 কোটি টাকা এবং প্রথম দিনেই অ্যাডভান্স বুকিং করেছে 35 লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে করেছে 20 লক্ষ টাকা এবং তৃতীয় দিনে 12 লক্ষ টাকা, অর্থাৎ টোটাল মুভিটা 3 দিনের অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। আর ভাই এটা শাকিব খান ও চঞ্চল চৌধুরীর প্রথম সিনেমা যেটা নিয়ে মার্কেটে ডিম্যান্ড অনেক বেশি। আর শুধু এখানেই শেষ না, ওপার বাংলাতেও মুভিটি মুক্তি পেলে পুরোই কাঁপিয়ে দিবে, কারণ মুভিটার ক্যাটাগরিটাই এমন থাকবে ফুল ভায়োলেন্স এবং অ্যাকশনে ভরপুর। যেটা আমরা এতদিন সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখেছি সেটা এখন আমরা বাংলাদেশের তুফান মুভিতে দেখতে চলেছি। তুফানের লুক দেখে আমার মাথা ঘুরে গেছে একদমই। এখন ফাইনালি কথা বলি, মুভিটা আজকে বাংলাদেশ থেকে কয় কোটি রুপি আয় করতেছে। ভাই যেখানে মুভিটি বাংলাদেশের 123টা হলে মুক্তি দেওয়া হয়েছে এবং অলমোস্ট 500 শো চলতেছে, যেখানে রায়হান রাফি বলেছে যে 3 দিনের তুফান মুভির কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না, এবং রায়হান রাফি ভাই বলেছেন শোয়ের পরিমাণ বাড়ানো হবে এবং আজকে 3 কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে। এই প্রথম যতগুলো হলে মুভিটি রিলিজ করা হয়েছে প্রত্যেকটি হলে হাউসফুল গেছে। ভাই তাহলে ভাবুন অডিয়েন্সরা এই সিনেমাটা দেখার জন্য কত বেশি এক্সাইটেড, এবং এই মুভিটা দেখার পর অডিয়েন্সরা খুব ভালো রিভিউ দিচ্ছে, যেটা এই মুভির বক্স অফিসের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। এবং এই সিনেমা দেখার পর ম্যাক্সিমাম অডিয়েন্সই বলতেছে এরকম কিছু এর আগে আমরা বাংলা সিনেমায় কখনো দেখিনি। তো গাইজ এবার তাহলে বিদায় নিচ্ছি। নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।